জামাই ষষ্ঠী হলো বাঙালির এমন একটি অন্যতম রীতি যার মধ্যে লুকিয়ে রয়েছে বহু অজানা ইতিহাস। ইতিহাস বলছে জ্যৈষ্ঠ মাসের এই তিথির সঙ্গে জামাইয়ের কোনো সম্পর্কই নাকি ছিল না প্রথমে। এই তিথি নাকি ছিল অরণ্যের। আসলে প্রাচীন অরণ্য ষষ্ঠী থেকে শুরু হয় জামাই ষষ্ঠী। কথিত রয়েছে একবার দেবী ষষ্ঠী এক গৃহবধূকে শিখিয়েছিলেন অরণ্য ষষ্ঠী ব্রত পালন করার সমস্ত নিয়মকানুন। ওই বিশেষ দিনে ব্রত পালন করার সময় ওই গৃহবধূ বাড়িতে ডেকেছিলেন নিজের মেয়ে এবং জামাইকেও। জামাই আসার পর দই চন্দনের ফোঁটা দিয়ে জামাইকে আম কাঁচাল খেতে বলেন ওই মহিলা। সেই থেকে অরণ্য ষষ্ঠীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে জামাই ষষ্ঠীর নাম। বর্তমানে রীতিমতো তিথি নক্ষত্র মেনে জামাই এবং মেয়েকে নিমন্ত্রণ করে জামাই আদর করেন শাশুড়িরা। আজ অরণ্য ষষ্ঠী পালন করা হলেও অরণ্য ষষ্ঠীর সেই রীতি একইভাবে পালন করে ঘরে ঘরে জামাই ষষ্ঠী উদযাপন করা হয়। এইভাবেই জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে ঘরে ঘরে পালন করা হয় জামাই ষষ্ঠী ও অরণ্য ষষ্ঠী। পালন হয়ে আসছে বহু যুগ যুগ ধরে। জামাই ষষ্ঠী তো বাঙালির একটা ঐতিহ্যবাহী উৎসবের অন্তর্গত। তো আজকের দিনে আমরা এই পার্কের মধ্যে পার্ক হওয়ার আগে থেকেই এই জায়গাটায় জামাই ষষ্ঠীর জন্য পুজো হয়। তো সকাল থেকে পুজোর আয়োজন এবং তার সাথে বাঙালির যেটা ভুঁড়ি ভোজ সেটা তো অবশ্যই আয়োজন করতেই হয়। তো আমি এখানকার মেয়ে, তো আমার হাজব্যান্ড অর্থাৎ এই বাড়ির জামাই তারা সবাই এসেছে, আমার ছোট মেয়ে আছে, তো সেই তাদেরকে নিয়েই আজকে আমাদের বাড়িতে সারাদিন উৎসব চলছে। দিন ভালোই কাটছে, এই পুজো করতে এসেছি। মেয়ে জামাই আসবে, মেয়ে জামাইকে আদর যত্ন করতে হবে। নানা রকম যে ইলিশ মাছ থেকে আরম্ভ করে ভাজাভুজি, 5 রকম মিষ্টি, যেমন হয় সেরকম সব রকম নিয়েই মেয়ে জামাইকে মানে আদর যত্ন করবো, আপন করবো। বিভিন্ন রান্না তো থাকবেই তোমার। মানে ওর শেষ নেই। খাসির মাংস হবে, তারপর চিকেন হবে, ফ্রাইড রাইস হবে, সব কিছুই হবে। জামাই ষষ্ঠী বলে কথা। সকালে জ্বালুন, সন্ধে জ্বালুন, সুগন্ধ ছড়িয়ে পড়ুক। ধূপের জগতে একটাই নাম, আলোর ভেষজ ধূপ। মনে প্রাণে স্নিগ্ধতা ছড়িয়ে দেবে কেমিক্যাল বিহীন ধূপ। মশা মাছি পতঙ্গ রাখবে দূরে, সকলে সুস্থ থাকুক। সকালে জ্বালুন বা সন্ধে জ্বালুন, আলোর ভেষজ ধূপ।